আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিষয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 98 নম্বর পৃষ্ঠা 2 নম্বর টপিক পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করব। এখানে আমরা দুইটা পেশার মানুষদেরকে দেখছি, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। একে ছবি দুটি পর্যবেক্ষণ করি ও প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। 1 নম্বর ছবিতে প্রশ্ন এবং তার উত্তর, তারা কি কাজ করছেন, তাদের পেশা কি, সমাজে এই পেশাজীবীদের গুরুত্ব কি। 2 নম্বর, তারা কি কাজ করছেন, এই পেশার নাম কি, 3 এই পেশাজীবীদের আমাদের প্রয়োজন কেন। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব। তারা কি কাজ করছেন, পোশাক তৈরি করছেন, তাদের পেশা কি, পোশাক কর্মী তারা। সমাজে এই পেশাজীবীদের গুরুত্ব কি, বাংলাদেশে পোশাক রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাছাড়া এই পেশাজীবীদের অধিকাংশ নারী হওয়াতে সমাজে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায়ও পোশাক কর্মীর ভূমিকা রাখেন। এরপরে তারা কি কাজ করছেন, যানবাহন নিয়ন্ত্রণ করছেন, এই পেশার নাম ট্রাফিক পুলিশ। 3 এই পেশাজীবীদের আমাদের প্রয়োজন কেন। আমাদের রাস্তাঘাটে যানবাহন নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ অত্যন্ত প্রয়োজন, কারণ ট্রাফিক পুলিশ যানবাহনকে আইন মানতে বাধ্য করে এবং আমাদের নিরাপদ পথ চলা নিশ্চিত করে। তো এইভাবে করে এই অংশের উত্তরগুলো তোমরা ধারাবাহিকভাবে লিখতে পারবে। পরবর্তীতে এখানে পেশাজীবী এক, আমি পণ্য বেচাকেনা করি, আমি ন্যায্য মূল্যে পণ্য রাখি, আমি ওজনে কম দেই না, আমার পেশার নাম কি। প্রথম জনের পেশার নাম হলো দোকানদার। আমি নিত্য প্রয়োজনে পণ্য পাই, ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারি, সঠিক ওজনে পণ্য পাই। তারপরে 2 যদি আমরা দেখি, 2 মধ্যে আমি মানুষের রোগ নির্ণয় করি, রোগ অনুযায়ী ওষুধ দেই, মানুষকে অন্যান্য স্বাস্থ্যসেবা দিয়ে থাকি, আমার পেশার নাম কি। এই 2টা বিষয় আমরা লিখব। লেখার আগে খতে আমাদেরকে বলেছে উপরের তথ্যগুলো পড়ে পেশাজীবী চিহ্নিত করি এবং পেশাজীবী আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তা লিখি। পেশাজীবী 1 এবং 2 প্রথমজন এবং দ্বিতীয়জন পেশার পরিচয় দিব, কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা এখানে লিখব। পেশাজীবী 1 তিনি হলেন দোকানদার। আমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সেখানে পাই। 2 নম্বর, ন্যায্য মূল্যে পণ্য আমরা কিনতে পারি। 3 নম্বর, সঠিক ওজনে পণ্য পাই। পেশাজীবী 2 হলো চিকিৎসক, আমাদের রোগ নির্ণয় করেন। 2 নম্বর, রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ আমাদেরকে দেন। 3 নম্বর, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ আমাদেরকে দেন। ঘতে আমাদের চারপাশে থাকা আরও অন্যান্য পেশাজীবী খুঁজি এবং সমাজে কেন তারা গুরুত্বপূর্ণ। পেশার নাম লিখব, কেন গুরুত্বপূর্ণ, পেশার নাম গুরুত্বপূর্ণ, পেশার নাম গুরুত্বপূর্ণ, পেশার নাম গুরুত্বপূর্ণ। আমরা এগুলো এখন লিখব। প্রথমে আমরা প্রথমটা লিখতে পারি শিক্ষক, কেন গুরুত্বপূর্ণ, আমাদের শিক্ষা প্রদান করেন, নিয়ম নীতি ও শিষ্টাচার শেখান। 3 নম্বরে সৎ ও স্বচ্ছ জীবনযাপন করতে পথ দেখান। পেশা 2 আমরা লিখতে পারি এখানের মধ্যে পুলিশ, দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করে, আমাদের বিভিন্ন অভিযোগ গ্রহণ করে, অভিযোগ অনুসারে অপরাধীকে খুঁজে বের করে। এরপরে লিখতে পারি ব্যাংকার, কেন গুরুত্বপূর্ণ, আমাদের অর্থের হিসাব রাখে, অর্থের লেনদেনে সহায়তা করেন, অর্থের নিরাপত্তা প্রদান করেন। পরে হলো আইনজীবী, আমাদের হয়ে আদালতে মামলা লড়েন, পক্ষ বিপক্ষে সাক্ষী উপস্থাপন করেন। 3 অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় তা নিশ্চিত করতে বিচারপতির কাছে আবেদন করেন। এভাবে করে এই অংশটাও তোমরা পূরণ করতে পারবে। ঘতে বলেছে নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি এবং এর সাপেক্ষে তথ্য প্রদান করি। প্রথমে, আমি বড় হয়ে কোন পেশা গ্রহণ করতে চাই। 2 আমার বাছাই করা পেশার কাজ করতে কি কি যোগ্যতা লাগবে। 3 এই পেশার মাধ্যমে আমি কি ভূমিকা পালন করতে পারি, সেই বিষয়গুলো আমরা এখন এখানে লিখব। 1 নাম্বার, আমি বড় হয়ে কোন পেশা গ্রহণ করতে চাই, আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। 2 আমার বাছাই করা পেশায় কাজ করতে কি কি যোগ্যতা লাগবে। চিকিৎসক পেশায় নিযুক্ত হতে আমাকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পাস করতে হবে। প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেল ভর্তির সুযোগ পেতে হবে। মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন শেষে চিকিৎসক হিসেবে কাজ করা যাবে। 3 এই পেশার মাধ্যমে আমি কি ভূমিকা পালন করতে পারি। এই পেশার মাধ্যমে আমি দেশ ও জাতির সেবা করতে পারবো এবং অসহায় দুস্থদের কাছে চিকিৎসার সেবা পৌঁছে দিতে পারবো।